বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আফগানিস্তানের বিখ্যাত অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই এবং ভারতের বিখ্যাত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই দুজন ক্রিকেটের পারফরম্যান্সের আমরা কম্প্যারিজন করব। লাস্ট 5 বছরে এই দুজন ক্রিকেটারের ওয়ানডে এবং টি20 ক্রিকেটের কম্প্যারিজন আজকের ভিডিওতে আমরা দেখব। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে আমরা ওয়ানডে ক্রিকেটে দেখব। ওয়ানডে ক্রিকেটে একটা ম্যাচ বেশি খেলেছেন ওমারজাই এবং ইনিংসও এক্ষেত্রে একটা বেশি রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে ওমারজাই কিন্তু এই মুহূর্তে বিশাল ভালো ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব সুন্দর তিনি ব্যাট করেছেন এবং বেশ ভালো একটা পজিশনে তিনি নামেন। যেহেতু আফগানিস্তানের ক্রিকেটাররা এই মুহূর্তে খুব ভালো ব্যাট করতে পারেনি টপ অর্ডারে, তাই অনেক বেশি সুযোগ পেয়েছেন এবং সুযোগের সদ্ব্যবহার করেছেন। কিন্তু হার্দিক পান্ডিয়া সেইভাবে সুযোগ পায় না, কারণ ভারতের ব্যাটিং লাইন আপের প্রথম 3-4 জন ব্যাটসম্যানই কিন্তু বেশিরভাগ ওভার খেলে চলে যায়। তাই শেষের দিকে যখন হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামে তখন সেইভাবে ব্যাট করার সুযোগ পায় না এবং যখন সুযোগ পায় তখন নেমেই কন্টিনিউয়াসলি তাকে ব্যাট চালাতে হয়। তাই এক্ষেত্রে তার অ্যাভারেজ আজমাতুল্লাহ ওমারজাইয়ের থেকে একটু কম। তা সত্ত্বেও লাস্ট 5 বছরে হার্দিক পান্ডিয়া বেশ ভালোই ক্রিকেট খেলেছে, খুব সুন্দর ব্যাটও করেছে এবং বলও করেছে। যেহেতু হার্দিক পান্ডিয়ার ফিটনেসের একটা ইস্যু রয়েছে, তাই বেশিরভাগ সময় আমরা দেখি তাকে মাঠের বাইরে বসে থাকতে। চোটের কারণে অনেক সময় অনেক ম্যাচ হার্দিক পান্ডিয়া মিস করে। তাই আমরা দেখেছি যে তাকে এই মুহূর্তে ভারতীয় দলের ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন কোনো পদে রাখা হয় না। বেশিরভাগ জায়গা থেকেই তাকে সরানো হয়েছে, কারণ তিনি কিন্তু খুব একটা ফিট থাকেন না, বেশিরভাগ সময় আনফিট হয়ে পড়ে থাকেন। খুব সুন্দর ক্রিকেটার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে দুজন ক্রিকেটারই বেশ ভালো একটা জায়গায় ব্যাট করে এবং কন্টিনিউয়াসলি তাদের বলও করে, প্রত্যেকটা ওভার নিখুঁতভাবে করে। তাই দুজনের তুলনা আজকের ভিডিওতে আমি করেছি। আপনারা এই স্ট্যাটসগুলো দেখে কে ভালো কে খারাপ এগুলো বিচার করতে পারবেন, তাই আজকের ভিডিওটা করা। এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার এই ক্রিকেট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের প্রিয় খেলোয়াড়ের নাম জানাবেন। এবং আপনারা যদি চান যে কোনো দুটো প্লেয়ারের কম্প্যারিজন করতে, তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমরা সেই দুই প্লেয়ারের কম্প্যারিজন করব, যেগুলো দেখতে হয়তো আপনাদের ভালো লাগবে। আমরা কখনোই কোনো ক্রিকেটারের কে খারাপ কে ভালো বিচার করতে পারি না, কারণ একজন ক্রিকেটার যখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলা করছে তার মানে অবশ্যই তার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে এবং তাকে অনেক কষ্ট করে সেই জায়গায় পৌঁছতে হয়েছে। তাই আমাদেরকে এটা বিচার করার ক্ষমতা কেউ দেয়নি এবং আমাদের সেটা নেইও। তাই আমরা কি করব, আমরা তাদের ক্রিকেটের যে সমস্ত স্ট্যাটসগুলো রয়েছে, কটা উইকেট, কত রান, এগুলোকে আমরা পাশাপাশি রেখে আপনাদের ভালো লাগার জন্য এগুলোকে সামনে নিয়ে আসব, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও একবার বলবো, ভিডিওটাতে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের পছন্দের ক্রিকেটারের নাম আমাকে জানাবেন বা দুজন ক্রিকেটারের নাম জানাবেন যাদেরকে কম্প্যারিজন করলে আপনাদের একটু ভালো লাগবে। বন্ধুরা, আমরা যদি দুজন ক্রিকেটারের আজমাতুল্লাহ ওমারজাই এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে কম্প্যারিজন করি, তাহলে বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন হার্দিক পান্ডিয়া, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইকোনমি রেট এবং অ্যাভারেজ এই সমস্ত জায়গায় দেখতে পাবো হার্দিক পান্ডিয়াকে এগিয়ে থাকতে। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে আজমাতুল্লাহ ওমারজাই হার্দিক পান্ডিয়ার থেকে এই মুহূর্তে অনেকটা এগিয়ে রয়েছে, কারণ তার বর্তমানে ফর্ম কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে। আর হার্দিক পান্ডিয়া যেহেতু লোয়ার অর্ডারে ব্যাট করে, তাই তাকে এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে এগিয়ে যাওয়া খুব কঠিন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।